200 টাকা খরচা করে ছবিটা দেখলাম, তার সঙ্গে যাতায়াতের খরচ তো ছিলই, কিন্তু সবচেয়ে খারাপ লাগলো যেটা সেটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে সমস্ত সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দিয়ে আমাকে একটা মাল্টিপ্লেক্সে বেশি টাকার টিকিট দিয়ে দেখতে হলো। বেশি টাকার টিকিটও ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই রেঞ্জটা বেশি অবশ্যই। তো সেটা কথা হচ্ছে না, কথাটা হচ্ছে যে ছবিটাকে কেন তুলে নেওয়া হলো, প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে ছবিটার রিভিউ নিয়ে। সো বুঝতেই পারছেন আপনার সেন্টিমেন্টাল ছবিটা নিয়ে কথা বলছি আমি। সেন্টিমেন্টাল ইয়াশ নুসরাতের ছবি, যেটা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, এবং ছবিটার রিভিউ নিয়ে প্রথমে কথা বলবো। দ্বিতীয়ত এর যে তুলে নেওয়া হলো বিভিন্ন হল থেকে, সেই ইস্যুটা নিয়ে কথা বলবো, কারণ সিনেমার ফিডব্যাক কিন্তু ভালো, বিএমএস রেটিং কিন্তু ভালো, কিন্তু তুলে নেওয়া হলো, এটা কিন্তু আমার মনে হয় ঠিক হয়নি। যাই হোক, সিনেমার রিভিউতে প্রথমে আসি। ইয়াশ একজন পুলিশ অফিসার যে একটু মেন্টাল, যা একটু স্ক্রু ঢিলা, এবং সে কিন্তু মানে প্রচন্ড রেগে টেগে যায়, এবং তার মধ্যে একটা গুন্ডা সত্তা রয়েছে। সে মানে সে তার মধ্যে পুলিশ কাম গুন্ডা, এরকম একটা তার ক্যারেক্টারটা রয়েছে। তাকে রঘুনাথপুর বলে একটা জায়গায় পোস্টিং করা, যেখানে রুদ্রাণী বলে একজন এমএলএ রয়েছেন। সে এমএলএ কিন্তু সে সমস্ত ইল্লিগাল কাজকর্মও করে, এবং তার দুই ভাইয়ের সাহায্যে। সো এই পুলিশ অফিসার কি এই দুষ্ট ক্যারেক্টারকে দমন করতে পারবে? দুষ্টের দমন শিষ্টের পালন হবে, নাকি তাকে ট্রান্সফারে চলে যেতে হবে, নাকি তাকে আরো বড় কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে? এই নিয়ে এই গল্প। সো গল্পের মধ্যে খুব যে নতুনত্ব কিছু সেটা নয়, কিন্তু গল্পটা আমরা বহুদিন বাদে একটা মাস ছবির যে ফ্লেভারটা চাইছিলাম, যে নাচ গান ফাইট সব কিছু থাকবে, এবং হিরো যেখানে পা রাখবে সেখান দিয়ে ধুলো উড়বে, পাতা উড়বে, এবং ভিলেনকে যখন সে মারছে, ভিলেনকে এক লাথি মারলে গড়াতে গড়াতে চলে যাবে, এই জিনিসটা কিন্তু আমরা চাইছি। মনে মনে আমরা হাসলেও এই জিনিসটা কিন্তু আমরা সবাই চাই দেখতে হলে। তো এই জিনিসটা কিন্তু বহুদিন পরে দেখতে পেলাম, এই জিনিসটা খুব ভালো লাগলো। গল্পটা বেশ ভালো, এবং এটুকু বলতে পারি যে গল্পটার মধ্যে আপনি লজিক দিয়ে বেশি কিছু খুঁজতে যান সেরকম কিন্তু পাবেন না, কিন্তু গল্পটা আপনার ভালো লাগবে, এবং গল্পের এক্সিকিউশনটা আরেকটু বেটার হতে পারতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওভারঅল ইয়াশ নুসরাতের একটা ভালো প্রচেষ্টা, ওয়াইডি ফিল্মস একটা ভালো প্রচেষ্টা, ওয়াইডি ফিল্মসকে সাধুবাদ জানাই। এখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো বেশ ভালোভাবে প্লে করেছে সবাই। ইয়াশ আগের থেকে অনেক বেটার, নুসরাত মোটামুটি ঠিকঠাক, তার যতটুকু ক্যারেক্টার ঠিক করেছেন, এবং সায়ন্তনী সেখানে দুর্দান্ত অ্যাক্টিং করেছে, এবং সায়ন্তনীর ভাইয়ের ক্যারেক্টার যারা করেছেন ভিলেন হিসেবে, তারাও কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন। সো এই ছবিটা কিন্তু ওভারঅল ওয়ান টাইম ওয়াচ। আপনি মানে পুরনো সিনেমার ফ্লেভার পেতে গেলে এটা দেখতে পারেন, এবং মাস কমার্শিয়ালে ভক্ত অবশ্যই দেখতে পারেন। ইয়াশকে যথেষ্ট হ্যান্ডসাম লেগেছে, দারুণ লেগেছে তার অ্যাকশন সিনসগুলো। হ্যাঁ, কমেডি সিনসগুলো কিছু ইম্প্রুভমেন্টের জায়গা অবশ্যই রয়েছে, এবং ক্যারেক্টার বিল্ড আপগুলো আরেকটু ভালো করা যেত, এবং একটা ক্যারেক্টার মারা যাচ্ছে সেই জায়গাটাকে আরও অনেকটা ড্রামাটিক করা যেত বলে আমার মনে হয়। যদি আমি মানে সেরকম ক্রিটিক্স নই, বা আমি রিভিউয়ার সেরকম নই, তবুও আমার এটা মনে হলো, মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আমার দেখে কেমন লাগলো সেটাই আমি বললাম আপনাদের। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই ছবিটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারতেন, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কটা জায়গায় ছবিটা চলছে, লোকে যাবেই বা কোথায়? যাদের হয়তো 80 টাকা বা 100 টাকার বাজেট, তারা কি করে দেখবে? এইটাটাই প্রশ্ন। ফাইটার আসার পরে কিন্তু ম্যাক্সিমাম হল থেকে এই ছবিটা তুলে নেওয়া হয়। আমি আপনাদের বলেছিলাম প্রথম সপ্তাহে কিন্তু প্রধানের থেকে বেশি শো পেয়েছিল এই ছবিটি, সেন্টিমেন্টাল ছবিটি, এবং ইয়াশের কতটা দম রয়েছে হল পাওয়ার সেটা নিয়ে আমি বলেছিলাম। কিন্তু সেকেন্ড উইকে দেখুন মাত্র 2টো শো কলকাতায়। এটা কিন্তু খুবই আনফর্চুনেট। হিন্দি ছবি আসার পরে একটা ছবিকে পুরোপুরি তুলে না হলে এটা কিন্তু একদমই বাজে ব্যাপার বলে আমার মনে হয়। হ্যাঁ, ছবিটা কিন্তু মোটামুটি ওয়ান টাইম ওয়াচ, বারবার বলছি, খুব হাইফাই নয়, কিন্তু আরও কিছু সংখ্যক হলে এটা রাখা উচিত ছিল। ফার্স্ট উইকে পারফরমেন্স কিন্তু মোটামুটি, অডিয়েন্স রেসপন্সও কিন্তু খুব খারাপ নয় যে একদম সব তুলে না হলে, এটা কিন্তু উচিত নয়, যেটা হিন্দি ছবির চাপে সবসময় বাংলা ছবিকে সাফার করতে হবে। এই সপ্তাহটা আরেকটু সময় দিতে পারতো হল মালিকরা, অন্তত একটা শো রাখতেই পারতো, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে রাখতে পারতো, মাল্টিপ্লেক্স অন্তত একটা শো রাখতে পারতো কিছু কিছু জায়গায়। সো আমার মনে হয় এটা কিন্তু ঠিক হয়নি যে হিন্দি ছবি এলেই একদম আমরা পুরোপুরি সেটাখানে শিফট করে যাব, বাংলা ছবিগুলোকে পুরোপুরি ইগনোর করব, এটা কিন্তু ঠিক নয়। বাংলা আমাদের মাটি, আমাদের এখানকার ছবি, বাংলা ছবি, সে তাদের কিন্তু প্রেফারেন্স অবশ্যই দেওয়া উচিত। এটা কিন্তু আমার মনে হয় সাউথ বা অন্য জায়গা হলে এটা হয়তো হতো না, এবং এই ছবিটা কিন্তু সাউথে হলে কিন্তু এটা সুপার হিট হয়ে যেত, বা অন্তত হিট তো হতোই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবার বলবো, ইয়াশ নুসরাতের এটা কিন্তু একটা বড় সাহসী উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। এবং সেন্টিমেন্টাল ছবিটা আমার ঠিকঠাক লেগেছে ওয়ান টাইম ওয়াচ হিসাবে। আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে মানে হিন্দি সিনেমা এলেই যে বাংলা সিনেমার প্রতি যে অত্যাচারটা হচ্ছে, শো তুলে নেওয়া হচ্ছে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।